ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অগ্রদূত কেরিয়ার পথ। আমরা গত সপ্তাহ তথা 23 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বর 2024 মধ্যে যত রকমের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট এবং কন্ট্রাকচুয়াল গভর্নমেন্ট জবের নোটিফিকেশান বেরিয়েছে, সবগুলি আমরা একসাথে নিয়ে এসেছি। টোটাল 10টা ডিফারেন্ট ক্যাটাগরিতে জব নোটিফিকেশান নিয়ে এসেছি। তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। সম্পূর্ণ দেখলে গত সপ্তাহে কী কী সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্ট এবং কন্ট্রাকচুয়াল জব বেরিয়েছে একসাথে তার ইনফরমেশন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম জবটি এসেছে আসাম স্টেট রাইফেল স্কুলের পক্ষ থেকে। এটা আসাম রাইফেল কমপ্লেক্স আগরতলা। আর এর জন্য একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন এসেছে ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্ট্যান্ট। লাস্ট ডেট অফ সাবমিশন অফ 4 অক্টোবর 2024। সম্পূর্ণ এটি কন্ট্রাকচুয়াল বেসিক জব। এর জন্য কোয়ালিফিকেশান লাগবে ক্যান্ডিডেটের। ওনাকে অবশ্যই যে কমার্সে গ্র্যাজুয়েশন হতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে। তৃতীয়ত ওনাকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ইন দ্য ফিল্ড অফ কোর্স অ্যান্ড রিকোয়ার্ড অর্গানাইজেশনস। কোনো অর্গানাইজেশন থেকে ওনাকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অন দ্য বেস অফ অ্যাকাউন্টেন্ট। স্যালারি থাকবে 18,000 পার মান্থ, বাট ইয়ারলি ইনক্রিমেন্ট করা হবে। নেক্সট জবটি দেখে নিচ্ছি। নেক্সট জবটি হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে। এইখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য গ্র্যাজুয়েটেড গ্রুপ এ 2টি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন এসেছে। সেক্ষেত্রে ইউআর ক্যাটাগরিতে একটি এবং এসটি ক্যাটাগরিতে একটি পোস্টের জন্য ফর দ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন দ্য ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, রিজিওনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশনস, পানিসাগর, নর্থ ত্রিপুরাতে, আন্ডার এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। তো অ্যাপ্লিকেশন আপনারা গিয়ে tpsc.tripura.gov.in এর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে নেক্সট নোটিফিকেশনে চলে আসছে। এটি একটি এক্সাম, রিটেন কম্পিটিটিভ এক্সামের টেস্টের ডেট বের হয়েছে, যেটা নাকি 6 অক্টোবর 2024। সেক্ষেত্রে সফেদের থেকে এক্সামটি কন্ডাক্ট করানো হচ্ছে। তা পোস্টের নাম হচ্ছে মাইক্রোবায়োলজিস্ট এবং সেকেন্ড সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোঅর্ডিনেটর এবং থার্ড পোস্টে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর। এক্সামের টাইম হচ্ছে 11টা থেকে 1:30, এইখানে 11টা থেকে 1:30 এবং অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটরের 2:15 থেকে 4:45 মধ্যে। সবগুলি এক্সামই 6 অক্টোবর 2024 হবে এবং এক্সামের সেন্টার হচ্ছে মাইক্রোবায়োলজিস্টদের জন্য হেনরি ডিরুজিও একাডেমি এসএস স্কুল, আর সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য মহারানী তুলসীবতী স্কুল এবং অ্যাসিস্ট্যান্ট ব্লক কোঅর্ডিনেটর পিডব্লিউডি ওনারদের জন্য মহারানী তুলসীবতী গার্লস এসএস স্কুল। তাহলে আমরা নেক্সট নোটিফিকেশনে চলে যাচ্ছি। নেক্সট নোটিফিকেশনটি এসেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটিভ ডিসেবিলিটি, দিব্যাঙ্গজনদের জন্য যে ইনস্ট্রাক্টর নিয়ে যাওয়া হচ্ছে ফর যা ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ মাস্টার ট্রেনার, ইন্ডিয়ান সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রিটার। এখানে টোটাল ত্রিপুরার জন্য প্রত্যেকটি ক্যাটাগরিতে একটি করে টোটাল 3টি পোস্ট রয়েছে। এটিও সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল পোস্ট এবং ইন্টারভিউর জন্য আহ্বান করা হয়েছে যে 1 অক্টোবর 2024 সকাল 10টার সময়। তাহলে আমরা নেক্সট নোটিফিকেশনে চলে যাচ্ছি। এটি হচ্ছে মহারাজা বীর বিক্রম ইউনিভার্সিটির পক্ষ থেকে ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে ফর অ্যাসিস্ট্যান্ট গেস্ট লেকচারের জন্য এমবিবি ইউনিভার্সিটিতে। সেক্ষেত্রে এই যে হিস্ট্রি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এবং ইংলিশের ডেট অলরেডি ক্লোজ হয়ে গেছে। আজকে আমরা নিয়ে এসেছি যে বেসিক কম্পিউটার স্কিল সাবজেক্টের জন্য একটা সময় রিপোর্টিং এবং আপনাদের ইন্টারভিউ ডেট হচ্ছে 3 অক্টোবরের 3 তারিখ এবং যে ইন্টিগ্রেটেড মাস্টার ইন কেমিস্ট্রি রিপোর্টিং টাইম 3টা, ঠিক সেম 3 অক্টোবর 2024 তথা থার্সডেতে এক্সাম হবে তথা বৃহস্পতিবারে আপনাদের ইন্টারভিউ রাখা হয়েছে এমবিবি ইউনিভার্সিটিতে। নেক্সট পোস্টে আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে যে ত্রিপুরা পাওয়ার জেনারেশন লিমিটেডের পক্ষ থেকে একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন এসেছে ফর ইউআর ক্যাটাগরিতে, এনভায়রনমেন্টাল অফিসার ফর গেজেটেড অফিসার গ্রুপ এতে পিআরটিসি অবশ্যই থাকতে হবে ওনাকে এবং আপনারা www.tsecl.in গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারেন। ইউআর ক্যাটাগরিতে
একটি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন এসেছে। নেক্সট জবে আমরা চলে যাচ্ছি। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দক্ষিণ ত্রিপুরা তথা বিলোনিয়ার পক্ষ থেকে 2টি প্যারালিগাল ভলেন্টিয়ার তথা PLV পোস্টের জন্য অ্যাপ্লিকেশন এসেছে। সেটিও সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক এবং সেখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শিক্ষক অথবা অবসরপ্রাপ্ত কোনো শিক্ষক হলে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা অঙ্গনওয়াড়ি কর্মকর্তারা অ্যাপ্লাই করতে পারবেন। ছাত্রছাত্রী এবং আইন মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন। বরিষ্ঠ কোনো নাগরিক থাকলে আর তারপরে MSW করা কোনো ছাত্র বা শিক্ষক ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। ডাক্তার বা চিকিৎসক ওনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে আপনারা অরাজনৈতিক কোনো যদি ব্যক্তি থাকে, ব্যবসায়ী সংস্থা অথবা ক্লাবের সদস্য থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। এবং মহিলা প্রতিবেশী স্বরাষ্ট্র স্বশাসক দল থেকে কেউ যদি থাকেন তাও অ্যাপ্লাই করতে পারবেন। অন্যান্য ব্যক্তিরা যারা PLB কাজের উপযুক্ততা বলে গণ্য হবে তাদেরকে জেলা আইনি কর্তৃপক্ষ নিযুক্ত দিতে পারে। যদি জেলা আইনি কর্তৃপক্ষ মনে করে যে ওনার এক্সপিরিয়েন্স আছে এই ডিপার্টমেন্টে কাজ করার, তাহলেও ওনাকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারে। আইনি কর্তৃপক্ষ নিজেরাই তার ডিসিশন নিয়ে অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য অনুমোদন দিতে পারে। অ্যাপ্লিকেশনের প্রার্থীকে অবশ্যই 5 তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, তথা সাদা কাগজের মধ্যে লিখে অ্যাপ্লিকেশনে যা যা ডকুমেন্ট প্রয়োজন সব কিছু নিয়ে 5 তারিখের মধ্যে তথা 5 অক্টোবরের মধ্যে, লাস্ট তারিখ 5 অক্টোবরের মধ্যে দক্ষিণ ত্রিপুরা তথা বিলোনিয়া জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে জমা করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট নোটিফিকেশনটি হচ্ছে মহকুমা। আগেরটি ছিল জেলার পক্ষ থেকে, এবার আসছে মহকুমার পক্ষ থেকে। এটি বিলোনিয়া ডিস্ট্রিক্টে বিলোনিয়া সাব ডিভিশনের পক্ষ থেকে দক্ষিণ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য সেম টু সেম 2টি প্যারালিগাল ভলেন্টিয়ার তথা PLB পোস্টের জন্য আগামী 5 অক্টোবর 2024 মধ্যে সাদা কাগজে লিখে অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লিকেশন এসেছে, সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিক। সেই ক্ষেত্রে সেম যোগ্যতা প্রাপ্তি, আগের যে যোগ্যতা রাখা হয়েছে সেম যোগ্যতাতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে আমরা নেক্সট নোটিফিকেশানে চলে যাচ্ছি। এইটু একটা ইন্টারভিউর জন্য নোটিফিকেশান ফর ডেট অফ ইন্টারভিউ আগামীকালকে তথা 30 সেপ্টেম্বর 2024। এখানে মেডিকেল ল্যাব টেকনোলজিতে ভ্যাকেন্সি 1টে পোস্ট। ওয়ার্কিং ইন্টারভিউ হবে 2টা থেকে 4টার মধ্যে, এবং ফিজিক্সের জন্য 2-1টি পোস্ট এবং 11:30 থেকে 1:30টার মধ্যে ওয়ার্কিং ইন্টারভিউ হবে। অ্যাপ্লিকেশনটি এসেছে উমেন্স পলিটেকনিক্যাল কলেজ হাপানিয়ার পক্ষ থেকে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং নেট স্লেট থাকলে এবং PhD থাকলে ওনাকে অগ্রাধিকার দেওয়া হবে। তো নেক্সট নোটিফিকেশন আমরা চলে যাচ্ছি। এটি আমাদের লাস্ট নোটিফিকেশান। এটি হচ্ছে প্রিন্সিপাল পদে নিয়োগের জন্য একটি অ্যাপ্লিকেশন এসেছে ফর দ্য আসাম রাইফেল স্কুল হাই স্কুলের পক্ষ থেকে প্রিন্সিপাল পদের জন্য। সেক্ষেত্রে ক্যান্ডিডেটকে অবশ্যই 7 বছরের ট্রেনিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো CBSC অ্যাফিলিয়েটেড সেকেন্ডারি স্কুলে পড়ানোর। ক্যান্ডিডেটকে PhD থাকতে হবে অথবা CTET অথবা B.Ed থাকতে হবে, যে কোনো একটি থাকলেই হবে, এবং মাস্টার ডিগ্রি ওনাকে অবশ্যই থাকতে হবে। তো এই হচ্ছে ওনার নলেজ, এবং ওনাকে অবশ্যই গুড নলেজ থাকতে হবে পার্টিকুলার সাবজেক্টের উপর। ওনার ফ্লুয়েন্সি থাকতে হবে ইংলিশ হিন্দির উপর। ফিজিক্যাল ফিটনেস ওনার ভালো থাকতে হবে, গুড মেন্টালিটি এবং মেন্টাল বিহেভিয়ার থাকতে হবে। ক্যান্ডিডেটকে অবশ্যই CV এবং পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে ইমেল অ্যাড্রেসে, অথবা উনি সরাসরি আসাম রাইফেল স্কুল হাই স্কুলে গিয়েও সাবমিট করতে পারেন। তেলিয়ামুড়া সিটিতে খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে, পিন নাম্বার 799205 ইন ত্রিপুরা। আর ফোন নাম্বারগুলিতেও আপনারা যোগাযোগ করে যেতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি বুঝতে পেরেছেন। একসাথে 10টি ডিফারেন্ট ডিপার্টমেন্টে সেন্ট্রাল, স্টেট এবং কন্ট্রাকচুয়াল জবের নোটিফিকেশান আপনাদের আশা করি গত সপ্তাহ তথা 23 সেপ্টেম্বর থেকে 29 সেপ্টেম্বরের মধ্যে যা সমস্ত নোটিফিকেশান বেরিয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরার মধ্যে, তো এগুলি আমরা সম্পূর্ণ আলোচনা করে দিয়েছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আরেকটি ছোট্ট ঘোষণা, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশানে আছে, আপনারা চাইলে ওখান থেকে অ্যাড হতে পারেন। তো এ বলেই আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তাহলে এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।